হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো ক্লাস 12 এর এই যে ডিটারমিনেন্ট যে চ্যাপ্টারটা করেছি, নির্ণয়ক যে চ্যাপ্টারটা করেছি, এই নির্ণয়কের মধ্যে একটা পার্ট আছে ক্রামার্স রুল। অর্থাৎ ক্রামার্স বলে একজন ম্যাথামেটিশিয়ান, ওনার যে উপপাদ্য আছে, ওনার যে থিওরেম আছে, এই ক্রামার্স রুল, সেখান থেকে ওনার রুলস থেকে কিছু অঙ্ক আসবে। যখন তোমাদের এমসিকিউ ছিল না, তখন এই ক্রামার্স রুল থেকে 4 নম্বরের একটা অঙ্ক আসতো। এই ক্রামার্স রুলের সাহায্যে আমাদের কিছু অঙ্ক করতে হতো, বড় বড় সমীকরণের সমাধান করতে হতো। সেখান থেকে 4 মার্কস তোমাদের পরীক্ষায় আসতো। ওকে, তাহলে সেখান থেকে 4 মার্কস আসতো। এখন তার 4 মার্কস আসবে না, এখন তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে। তাই সেই বড় আর রুলসটা সেটার সাহায্যে ওই কোশ্চেনের সলিউশন করতে তোমাদের দেবে না। ওকে, এখান থেকে তাহলে কি কি এমসিকিউ আসতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্যার এখান থেকে আমাদের এমসিকিউ কি আসবে। ওকে, আমার কথা ক্লিয়ার? এখান থেকে এমসিকিউ কি আসবে সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিও যদি দেখো তোমরা, তাহলে এখান থেকে এমসিকিউ যা কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা করতে পারবে, এটা আমার চ্যালেঞ্জ। আগে বুঝবো ক্রামার্স রুল কি জিনিস, কি কি করে আসলে এটা, এখান থেকে কি কি হয় সেটা জানার পর এখান থেকে এমসিকিউ গুলো আমরা তোমাদের বই ধরে ধরে সলভ করে দেবো। ঠিক আছে, আমার সঙ্গে থেকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো, সবার প্রথমে জানতে হবে এই ক্রামার্স রুলটা কি জিনিস। বলছে এই ক্রামার্স রুল এমন একটা নিয়ম বা রুলস যার সাহায্যে লিনিয়ার ইনইকুয়েশন, অর্থাৎ সরল যে লিনিয়ার ইকুয়েশন সরল যে সমীকরণ, যেমন এর সাহায্যে সরল সমীকরণ, অসমীকরণ না, ইনইকুয়েশন না, ইকুয়েশন, আমি ইনইকুয়েশন ভুল করে বললাম, সরল সমীকরণ। লাইক এক্সাম্পল আমি বললাম a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু, আমি বললাম d1। ওকে, আবার বলছি a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2। এবার দেখো, আমি বললাম a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। ভালো করে শুনবে, এরকম লিনিয়ার ইকুয়েশন বা সহসমীকরণ, এগুলো দেখো একটা ইকুয়েশন না, লিনিয়ার না। এই ইকুয়েশনগুলিকে সমাধান করব এই নির্ণয়কের সাহায্যে, অর্থাৎ ডিটারমিনেন্টের সাহায্যে। যদি এই ইকুয়েশনগুলিকে দেখো নর্মাল ভাবে আমরা সমাধান করতে পারি, তখন সমাধান করে এক্স ওয়াই জেড এর মান বের করতে পারি। ঠিক আছে, কিন্তু বলছে কি নর্মাল ভাবে সমাধান না করে সলভ বাই ক্রামার্স রুল। এই ক্রামার্স রুল বলছে যে এই কোশ্চেনগুলিকে তুমি আমার রুলের সাহায্যে সমাধান করো। এর মানে হচ্ছে যে তুমি ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণয়কের সাহায্যে সমাধান করো। ওকে, তাহলে নির্ণয়কের সাহায্যে অর্থাৎ ক্রামার্স রুলের সাহায্যে এগুলোকে কিভাবে সমাধান করবো সেটা দেখো। সবার প্রথম এখান থেকে তোমাকে কি বের করতে হবে, এখান থেকে ডেল বলে, অর্থাৎ ডেল অথবা ক্যাপিটাল ডি বলে একটা ডিটারমিনেন্ট তোমাকে ফাইন্ড করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে এখান থেকে ডেল অথবা ক্যাপিটাল ডি, কি বললাম, ডেল অথবা ক্যাপিটাল ডি বলে একটা ডিটারমিনেন্ট এখান থেকে তোমাকে চুজ করতে হবে, এখান থেকে নিতে হবে। সেটা কি নেবো দেখো। সবার প্রথম এই যে প্রথম ইকুয়েশন ছিল, এই ইকুয়েশনে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট আর জেড এর যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, সেই অর্থাৎ a1 b1 c1, এগুলো এই ডিটারমিনেন্টের ফার্স্ট রো অর্থাৎ রো 1 এর মধ্যে লিখবো। কি লিখবো দেখো তো, a1 b1 c1। তাহলে প্রথম কাজ হচ্ছে যে এই ডেল বা ডি, এই ডিটারমিনেন্টটা কিভাবে নেবো দেখো। নেওয়ার নিয়ম হচ্ছে যে প্রথম যে ইকুয়েশনগুলোর মধ্যে এক্স ওয়াই জেড এর যে কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগগুলো ছিল, সেই সহগগুলোকে এই প্রথম রো 1 অর্থাৎ প্রথম রোর মধ্যে অর্থাৎ রো 1 এর মধ্যে নেবো, নিলাম। এবার তারপর সেকেন্ড রোর মধ্যে সেকেন্ড ইকুয়েশন থেকে সেম এই এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই আর জেড এর কোএফিসিয়েন্ট গুলোকে নিব আমরা। ঠিক আছে, তাহলে কি হবে, সেকেন্ড রোর মধ্যে বসিয়ে দাও a2 b2 c2, কি লিখবো a2 b2 c2। তারপর থার্ড ইকুয়েশন থেকে এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট আর জেড এর কোএফিসিয়েন্ট গুলিকে নিয়ে থার্ড রোতে লিখবো। কি হবে দেখো তো, a3 b3 c3। তাহলে এই প্রথম আমাদের নিয়ম হচ্ছে যে তিনটে ইকুয়েশন দিয়ে বলবে যে তুমি এটাকে আমার রুলস অর্থাৎ ক্রামার রুলস এর সমাধান করো অথবা ডিটারমিনেন্টের সাহায্যে সমাধান করো। ক্রামার রুলস মানে ডিটারমিনেন্টের সাহায্যে সমাধান করতে হবে। তার নিয়ম কি, সবার প্রথম তোমাকে এই তিনটে ইকুয়েশন দেওয়া থাকবে, তুমি সবার প্রথম ডেল অথবা ক্যাপিটাল ডি বলে একটা ডিটারমিনেন্ট ফাইন্ড করবে। এটা নিলাম, এটাকে তুমি এটার মান বের করে দেখবে। কি হবে, এটা মান বের করবে সবসময়। ঠিক আছে, মান বের করে যাবে ডিটারমিনেন্টে, সে আমি শিখেছি, আগের ভিডিওগুলো দেখে নেবে আমার, সেখানে ডিটারমিনেন্ট কি করে মান বের করে ডিটারমিনেন্টের কনসেপ্ট ভিডিওটা আছে, সেটা দেখে নেবে। সেখানে তুমি এই ডিটারমিনেন্টের মান বের করবে। বুঝতে পারলে? ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? এভাবে ডিটারমিনেন্টে তোমার মান বের করতে পারবে। ওকে, ডিটারমিনেন্ট বের করা হয়ে গেল। এবার তোমাদের কাজ কি দেখো, এটা হয়ে গেল, তোমাদের বের করতে হবে যেহেতু ডি বা ডেল হয়ে গেল, এবার বের করতে হবে ডেল 1 বা
ডি ওয়ান কি বের করতে হবে, ডেল ওয়ান অথবা ডি ওয়ান। এই ডি ওয়ানটা কি হবে দেখো, এটা ক্যালকুলেশন একটা মান তো বেরোবে অবশ্যই, কিছু একটা মান বের করবে, ক্যালকুলেশন কিছু একটা মান বেরোবে, কারণ অঙ্কের মধ্যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান যে নাম্বার সংখ্যা থাকবে 1 2 3 4 5 6 3 থাকবে। তারপর তুমি কি বের করবে বলতো, ডেল ওয়ান বা ডি ওয়ান বলে আরেকটা রিটার্ন বের করবে। সে কি করবে দেখো, ডেল ওয়ান মানে কি শুনবে, ডেল ওয়ান মানে হচ্ছে যে বা ডি ওয়ান মানে হচ্ছে যে এই প্রথম রোটা চেঞ্জ হবে। কোনটা চেঞ্জ হবে, যখন ডি ওয়ান বা ডেল ওয়ান তখন এই প্রথম রোটা চেঞ্জ হবে। ওকে, কি চেঞ্জ হবে, প্রথম রো। আর এই প্রথম রো চেঞ্জ হয়ে কি হবে, এই প্রথম রো চেঞ্জ হয়ে ইকুয়াল টু যেগুলো ছিল সেটা এই প্রথম রোতে বসে যাবে। যখন ডেল ওয়ান বা ডি ওয়ান বের করবো তখন কি বলতো, প্রথম রো ওয়ানটা কলাম ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে, ওই প্রথম কলামটা চেঞ্জ হয়ে কি হবে বলতো, এই যে ইকুয়াল টু যেটা ছিল সেটাই কলাম ওয়ানে বসে যাবে। কি হবে বলতো, ডি ওয়ান ডি টু ডি থ্রি কি বলবে এখানে, ডি ওয়ান ডি টু ডি থ্রি, বাকি দুটো সেম থাকবে। কি হবে দেখো, বি ওয়ান বি টু বি থ্রি C1 C2 C3, এর নাম হচ্ছে ডেল ওয়ান। আর ডেল ওয়ান মানে ক্লিয়ার, ডেল ওয়ান মানে হচ্ছে প্রথম যে কলাম সেটা চেঞ্জ হয়ে ইকুয়ালটা বসে যাবে। তারপরে বের করতে হবে দেখো, এটার একটা কিছু মান বেরোবে, মান তোমরা বের করতে পারবে ক্যালকুলেশন করে। আচ্ছা কি করে মান বের করে, তোমরা কনসেপ্ট ভিডিওটা দেখবে, ঠিক আছে, আমি বুঝিয়ে দিয়েছি। তারপরে বের করবো কি বলো তো, তারপরে বের করবো ডেল টু অথবা ডি টু। এই ডেল টু বা ডি টুটা কি করে বের করবো দেখো, এই ডেল টু বা ডি টুটা বের করার নিয়ম হচ্ছে, ডেল ওয়ান যখন ছিল বা ডি ওয়ান ছিল তখন কি প্রথম কলামটা চেঞ্জ হয়েছিল, ডেল টু যখন বের করবো তখন এই ডেল টু যখন বের করবো, ডেল টুর ক্ষেত্রে কি হবে বলো তো, এই দ্বিতীয় কলামটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে। যখন ডেল টু তার মানে এই যে মেন যে ডি ছিল বা ডেল ছিল তার দ্বিতীয় কলামটা চেঞ্জ হয়ে কি হবে বলো তো, এই ইকুয়ালটা বসে যাবে। তা যখন ডি টু বা ডেল টু বের করছি তাহলে এই দ্বিতীয় কলামটা চেঞ্জ হয়ে যাবে, ও এই ডি ওয়ান ডি টু বের বসে যাবে। কি হবে, ডি ওয়ান ডি টু, আর প্রথম আর শেষটা কি সেম থাকবে, এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান সি ওয়ান সি টু সি থ্রি। আসলে দেখো একবার, এটা চেঞ্জ হয়ে গেল, বাকি দুটো সেম আছে। ক্লিয়ার, এটা হলো আমাদের ডেল টু। মাথায় রাখতে হবে ডেল টু মানে কি বলতো, দ্বিতীয় নম্বর কলামটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন অন্য কালকে করে দিই এটা, ডি ওয়ান ডি টু। ওকে, এবার বের করতে হবে ডেল থ্রি। একইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডেল থ্রিটা কি হবে, ডেল থ্রি অথবা ডি থ্রি কি হবে, তোমরা পরিষ্কার বুঝতে পারছো নিশ্চয়ই কি হবে এটা। এটা মানে হচ্ছে যেহেতু থ্রি আছে তাহলে মেন ডি অর্থাৎ ডেল এর থার্ড কলামটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ কোনটা চেঞ্জ হবে বলো তো, এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, দেখো তো এই থার্ড কলামটা চেঞ্জ হয়ে যাবে। কি হবে, এটা চেঞ্জ হয়ে এটা বসে যাবে। তুমি দেখো তো ডি ওয়ান ডি টু ডি থ্রি, বাকি দুটো কি হবে, সেম থাকবে, সেম থাকবে। কি হবে দেখো তো, এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান, এটা একটা কিছু মান বেরোবে, এটা কিছু একটা মান বেরিয়েছিল। এই যে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এটা ছিল মাথায়, এগুলো কিন্তু এমসিকিউর জন্য না, আমি দেখাচ্ছি যে কিভাবে এই ক্রামাস রুলের সাহায্যে অর্থাৎ ডিটারমিনেন্টের সাহায্যে আমরা এই ইকুয়েশন গুলোকে সলিউশন বের করবো, এটা দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে আমি এমসিকিউ তো করিয়ে দেবো, আগে কনসেপ্টটা বুঝে নাও আগে। তারপরে দেখো এটা যখন হয়ে গেল তারপর আমরা বলতে পারি দেখো ডেল টু বের করলাম কিভাবে বুঝতে পারলে, ডেল ওয়ান কিভাবে বের করলাম বুঝতে পারলে, ডেল টু ডেল থ্রি বুঝতে পারলে। এবার বলছে নির্ণয় সমাধান, সমাধান এক্স এর মান বের করতে পারলে নির্ণয় সমাধান অর্থাৎ এক্স ওয়াই এর মান কি হবে দেখো, নির্ণয় সমাধান। অর্থাৎ সমাধান মানে কি বলতো, এই সমাধান মানে কি, এক্স গুলোকে এই ইকুয়েশনগুলো সমাধান করতে হবে, এর মানে কি এক্স ওয়াই যেটা মান বের করতে হবে। নির্ণয় সমাধান হচ্ছে এক্স, এক্স ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু কি হবে, এটা তো সমাধান। এক্স ওয়াই যেটা মানটা বের করে তো সমাধান। এক্স এর মান হবে দেখো, এক্স এর মান হবে, এক্স এর হবে দেখো ডেল ওয়ান বাই ডেল। অর্থাৎ ডেল ওয়ান বাই ডেল মানে কি, এই ডেল ওয়ান মানে এটা ডেল ওয়ান ছিল বা ডেল ওয়ান বাই ডি ওয়ান, ডেল ওয়ান বাই ডেল অথবা ডি ওয়ান বাই ডি। এর মান হচ্ছে যে এই এর যে ক্যালকুলেশন করে ডেল ওয়ান বা ডি ওয়ান যে মান ক্যালকুলেশন যে পেয়ে গেলাম এখানে, এই মানটা যা হবে, এই মানটা ডিভাইড বাই এই ডেল বাই ডি, এই মানটা যা হবে এটা ডেল ওয়ান বাই ডেল, ডি ওয়ান বাই ডি মানে কি বলতো, যা মান পেয়েছে ডেল ওয়ানে এটা এটা লিখবো উপরে, বাই ডি বা ডেল মানে এটা নিচে লিখবো, এটা হচ্ছে এক্স এর মান। সেম টু সেম বলো ওয়াই কত হবে, ওয়াই হবে যে ডেল টু বাই ডেল। এর মানে কি, এই ডেল টু কে সলিউশন করে এটা ক্যালকুলেশন করে এর মান পেয়েছিলাম এখানে কিছু একটা, এটা ডিভাইড বাই ডেল। ক্লিয়ার, সব বুঝতে পারছো।
আবার দেখো তো জেটের মান কত হবে, জেটের মান হবে ডেল থ্রি বাই ডেল, মানে কি এই যে ডেল এর মানটা ডেল থ্রি মানটা যে পেয়েছিলাম এটা ডিভাইড বাই এই ডেল এর মানটা, এইভাবে বসিয়ে দিলে আমরা তিনটে মান পেয়ে গেলাম। এই যে পুরো প্রসেসটা তোমাদের বোঝালাম, এই প্রসেসটার নামই হচ্ছে কি বলতো ক্রামাস রুল। এটাকে বলা হয় ক্রামাস রুল। এই ক্রামাস রুলের সাহায্যেই আমরা এই তিনটি ইকুয়েশনকে সলিউশন করে এক্স ওয়াই জেড মানটা পেলাম। ওকে, একদম পরিষ্কার বুঝতে পেরেছো? এটা করলে আমরা 4 মার্কস পেতাম। কত মার্কস পেতাম? 4 নাম্বার পেতাম। এত কিছু করতাম, আমরা ডেল বের করতাম, ডেল 1 ডেল 2 ডেল 3 বের করে এরকম ক্যালকুলেশন করতাম। এটা করলে 4 মার্কস পেতাম। পরীক্ষা এটা তোমাদের প্রায় আসতো যখন এমসিকিউ ছিল না। আমার কথা ক্লিয়ার? এবার তো স্যার এটা তো আসার সম্ভাবনা নেই, বিকজ তোমাদের এমসিকিউ আছে, আর এমসিকিউ তে এইসব এত বড় কোশ্চেন আসবে না, আসলে তোমরা করতেও পারবে না, এত টাইম নাই তোমাদের। তাহলে আমরা এখান থেকে স্যার এমসিকিউ কোশ্চেন কি কি হবে স্যার একটু প্লিজ আমাকে বলুন। এখান থেকে কি কি এমসিকিউ হবে প্লিজ তোমরা ভালো করে শুনবে, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? সবার প্রথম কনসেপ্টটা বুঝাই তারপর এমসিকিউ করবো। আগে বলো এটাকে এই মানগুলো কখন বের করা যাবে বলো, এটাকে এই ইকুয়েশনগুলোকে কখন আমরা সমাধান করতে পারবো? দেখো তখনই সমাধান করতে পারবো যখন ডেল নট ইকুয়াল টু জিরো হবে। কি হবে বলতো? এই ডেল বা ডি, এই ডেল বা ডি লিখেছি না, এটা নট ইকুয়াল টু জিরো। এটা কি হয় বলতো? এটা নট ইকুয়াল টু জিরো। তো এখানে যদি জিরো চলে আসে, এনি হাউ যদি জিরো চলে আসে, তারপর এখানে জিরো মানে কি বলো স্যার? এখানে জিরো। আচ্ছা এখানে যদি জিরো চলে আসে, এখানে যদি জিরো চলে আসে, এখানে জিরো চলে আসে, স্যার নিচে জিরো মানে কি অসংখ্য না স্যার? যদি ডেল জিরো হয়ে যায় তাহলে তো স্যার এটা জিরো, এটা জিরো, এটা জিরো, প্রত্যেকটা নিচে জিরো। আচ্ছা নিচে জিরো মানে কি অসংখ্য না, আনডিফাইন্ড না? তাই মাথায় রাখতে হবে এই যে এই ইকুয়েশন গুলিকে সমাধান তখনই করতে পারবো যখন ডেল নট ইকুয়াল টু জিরো। এই যে ডেলটা লিখলাম না, এর মানটা কি হবে? নট ইকুয়াল টু জিরো। কখনো জিরো হবে না। জিরো যদি হয়ে যায় তাহলে আর সমাধান পাবো না। কেন? কারণ ডেল যদি জিরো হয়ে যায় তাহলে এখানে জিরো হয়ে যাবে। স্যার সামথিং বাই জিরো মানে কি স্যার? অসংখ্য। তো এখানে সামথিং বাই জিরো মানে অসংখ্য, তো আনডিফাইন্ড। আনডিফাইন্ড তাহলে মাথায় রাখতে হবে ডেল যদি জিরো হয়ে যায় তাহলে অসংখ্য, তো কখনো আমরা এটার এই সমীকরণগুলির মান বের করতে পারি না। ক্লিয়ার? একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাকে আমরা সঙ্গত বা সুসংগত কখন বলতে পারবো? যখন ডেল নট ইকুয়াল টু জিরো। কখন মান বের করতে পারবো? যখন ডেল নট ইকুয়াল টু জিরো। একদম মাথায় ঢুকে নেবে, এমসিকিউ আসার খুবই 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 চান্স তোমাদের আছে। আশা করি ক্লিয়ার, সব বুঝতে পারছো? এবার দেখো স্যার মাথায় রাখতে, যখন ডি1 মানে কি স্যার? মাথায় ডি1 মানে হচ্ছে যে মাথায় রাখতে হবে যে এই ডেল এর ফার্স্ট কলামটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আচ্ছা ডি2 মানে কি? সেকেন্ড কলামটা চেঞ্জ হয়ে যাবে। ডি3 মানে কি? থার্ড কলামটা চেঞ্জ হয়ে এটা বসে যাবে। এগুলো তোমাদের মাথায় ঢুকিয়ে নেবে, ঠিক আছে? পরীক্ষার এমসিকিউ তোমাদের দিতেই পারে। এবার মাথায় রাখবে, এবার যেটা বলবে শুনবে। একটু ক্লিয়ার? দেখো বুঝে গেল স্যার? এবার আমরা কি কি জানলাম এখান থেকে? ডেল, ডেল ওয়ান বা ডি, ডি1, ডি2, ডি3। এবার স্যার বলছে যে যদি এগুলো একটু মুছে দিলাম, ঠিক আছে? দেখো আমি কিছু এমসিকিউ টাইপের কিছু কনসেপ্ট বুঝিয়ে দিই তোমাদেরকে। দু তিনটে নোট লিখতে হবে স্যার। নোট নোট করো, দেখো নোট নোট বলে এক নম্বর পয়েন্ট লিখবে। লিখবে ইফ বা যদি 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 ডেল ইকুয়াল টু জিরো হয়ে যায়, মানে কি এর মানটা ডি অথবা ডেল, এটা ডি অথবা ডেল এর মানটা যদি জিরো হয়ে যায়, কিন্তু জিরো হয়ে গেল, এবং ডেল ওয়ান জিরো হয়ে গেল, ডেল টু জিরো হয়ে গেল, ডেল থ্রি জিরো হয়ে গেল। ডেল বা ডি যাই বলো না কেন, এর ডি বা ডেল সে জিরো, ডেল ওয়ান বা ডি ওয়ান সেও জিরো হলো, ডি টু ডি থ্রি সবাই জিরো হয়ে গেল। স্যার যদি এনি হাউ সবাই জিরো হয়ে যায়, মাথায় রাখতে হবে এই যে সমীকরণগুলো লিখেছিলাম এগুলো কত সমাধান থাকবে বলতো? এদের অসংখ্য সমাধান থাকবে। লিখবে এদের সমীকরণগুলির কি হবে বলতো? অসংখ্য সমাধান থাকবে। ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার, এমসিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হবে। তাহলে এটুকু জানতে হবে যদি ডি বা ডেল এবং ডি1, ডি2, ডি3 এদের মান যদি জিরো হয়ে যায়, সববার মান যদি জিরো হয়ে যায়, মাথায় রাখতে হবে স্যার এদের মানে সমীকরণগুলির অসংখ্য সমাধান থাকবে। কতগুলো থাকবে বলতো? অসংখ্য সমাধান থাকবে। আমার কথা একদম পরিষ্কার বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? ওকে। দুই নম্বর পয়েন্ট স্যার দেখো, এবার বলছে এই সমীকরণগুলির মধ্যে যদি ডেল জিরো হয়ে গেল ইকুয়াল টু ডেল ওয়ান ইকুয়াল টু ডেল টু, এর মানে কি স্যার?
এর মানে হচ্ছে যে যদি এনি হয় ডেল জিরো হয়ে যায়, এনি হয় ডেল যদি ডেল বা ডি যদি জিরো হয়ে যায়, কে এই ডি বা ডেল যদি জিরো হয়ে যায়, এবং এই তিনটের মধ্যে অর্থাৎ D1 D2 D3 এই তিনটের মধ্যে যে কোনো দুটির মান জিরো এবং একটির মান নন জিরো হয়, ভালো করে শুনবে, বলছে এই ডি যদি জিরো হয়ে যায় এবং এই যে তিনটি D1 D2 D3 এই তিনটির মধ্যে যে কোনো যদি দুটি জিরো হয়ে যায় এবং একটি নন জিরো হয়, মানে কি ধরলাম যে ডি জিরো এবং D1 D2 জিরো, কিন্তু কিন্তু D3 নট ইকুয়াল টু জিরো যদি হয়, স্যার কি হলো বলো তো, আবার বলছে যদি ডি জিরো হয়ে যায় এবং D2 D1 ডি জিরো এবং D1 D2 এর মধ্যে এরা সবাই জিরো, তাহলে বললে কি বললাম, এই ডি জিরো এবং D1 D2 D3 এর মধ্যে যে কোনো দুটি জিরো হয়ে যায় এবং যে কোনো একটি নন জিরো হয়, তাহলে এদের এদের কোনো সমাধান থাকবে না, এদের কোনো কোনো সমাধান থাকবে, মাথায় রাখতে হবে এদের কোনো সমাধান থাকবে না। ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য কি বলবে আবার বলি, বলছে যদি এই ডি অর্থাৎ ডেল যদি জিরো হয়ে যায় মাস্ট, এবং বাকি যে তিনজন ডেল1 ডেল2 ডেল3 এদের মধ্যে যে কোনো দুটির মান জিরো এবং একটি নন জিরো যদি হয়, তাহলে বলতে পারি এদের কোনো সমাধান থাকবে না। এই যে দুটো কোশ্চেন বললাম, কন্ডিশন বললাম, মোস্ট ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পারলে আমার কথা? সবাই ক্লিয়ার? বুঝলে? 3 নম্বর পয়েন্ট স্যার বলছি যদি ডি নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এর মান জিরো না, যে কোনো মান আছে, এবং D1 ইকুয়াল টু D2 ইকুয়াল টু D3 ইকুয়াল টু জিরো, কি বলছি শুনবে ভালো করে স্যার, বলছে যদি এর মান অর্থাৎ ডি এর মান জিরো না, নন জিরো, কোনো একটা মান বেরিয়েছে, কিন্তু D1 D2 D3 এরা তিনজনে যদি জিরো হয়ে যায়, দেখো ডি নট ইকুয়াল টু জিরো এবং D1 D2 D3 এর মান জিরো হয়ে যায়, এই তিনটে জিরো হয়ে যায়, ডি জিরো না বাট D1 D2 D3 যদি জিরো হয়ে যায়, তাহলে স্যার কি বলুন তো স্যার, কি হবে স্যার বলুন তো, এটা কি হবে, জিরো বাই সামথিং, জিরো বাই সামথিং মানে জিরো, এটা হবে না স্যার, তাই কিনা বলো? তাহলে প্রত্যেকটা মান জিরো হয়ে যাবে, তাহলে কি হবে বলো তো, তাহলে হবে x ইকুয়াল টু y ইকুয়াল টু z ইকুয়াল টু 0। এনি কোশ্চেন? বুঝতে পারলে তোমরা? একদম ক্লিয়ার বুঝতে পেরেছো? এটাকে বলা হয় ক্রামার্স রুলস বা রেগুলেশন। এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে, এটা আমি লিখে দিলাম, আমার চ্যালেঞ্জ। এই কনসেপ্টগুলো তোমরা যদি জেনে যাও, তাহলে তোমরা পরিষ্কার অঙ্ক করতে পারবে। বুঝতে পারলে? সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার তো? ওকে ওকে, এগুলো তোমাদের স্যার জানতে হবে, হ্যাঁ, লিখে দাও সব পড়াশোনা। এই কনসেপ্টগুলো দিয়ে ক্রামার্স রুলের আমরা সমস্ত অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক আমরা করে ফেলবো। এবার দেখো স্যার, এমসিকিউর কিছু অঙ্ক আমরা পিক করবো, করে সেই অঙ্কগুলো করবো। ওকে, আচ্ছা দেখো, যে অঙ্কগুলো এমসিকিউ 1 নম্বর অঙ্কটা করবো, কি বলছে দেখো, কোশ্চেন বলেছে যে ax প্লাস by ইকুয়াল টু k1, 1 নম্বর কোশ্চেন এমসিকিউ বলেছে ax প্লাস by ইকুয়াল টু k1 এবং cx প্লাস dy ইকুয়াল টু k2 হলে বলছি এই সমীকরণ দুটি সমাধান যোগ্য হবে, মানে এই সমীকরণ দুটিকে সমাধান করা যাবে। স্যার বলতে পারে স্যার কখন সমাধান করতে পারবো? এই বলছে এই সমীকরণ দুটিকে ক্রামাসের সাহায্যে সমাধান করতে পারবো বা সমীকরণ যোগ্য হবে কখন? একটু আগে বললাম না স্যার, ডেল নট ইকুয়াল টু জিরো, তাই তো স্যার? যদি ডেল নট ইকুয়াল টু বা ডি নট ইকুয়াল টু জিরো হয়, তবেই তো সমাধান করতে পারবো। তাহলে এখানে কি বলতে হয়, ডেল, অর্থাৎ ডেল মানে কত, এখানে ডেল মানে বলতে পারি কি বলতো, এ বি সি ডি, এটা হবে নট ইকুয়াল টু জিরো, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সবার কথা ক্লিয়ার? সবার ক্লিয়ার?
এই দুটো কোশ্চেন বলেছে যে এই দুটো সমীকরণকে সমাধান যোগ্য করতে পারবো কিভাবে, কখন, কোন কন্ডিশনে। কন্ডিশনের নাম হচ্ছে যে এই যে ডেল অর্থাৎ যে ডি অথবা ডেল এটা নট ইকুয়াল টু 0। এটা যদি 0 হয়ে যায় স্যার তাহলে অসংগত হয়ে যাবে এক্স ওয়াই জেড, কোনো মান বেরোবে না, তাই এটা নট ইকুয়াল টু 0। ক্লিয়ার আমার কথা? সব বুঝতে পারলে? তাহলে আমাদের মেন ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে নট ইকুয়াল টু 0। নাম্বার 1 কোশ্চেন ক্লিয়ার? ওকে। নাম্বার 2 কোশ্চেন বলছে, দেখো বলছে যে আচ্ছা 1/d হলে তাহলে কোনটা রাইট? ওকে, দেখো কোশ্চেন বলছে, দেখো 2 নম্বর এমসিকিউ বলছে যে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1 a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d1 d2 এবং বলছে a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। এটা বলেছে এদের ক্ষেত্রে পরিষ্কার দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? দিয়েছে যে মান বের করতে দিয়ে বলছে যে এর মান কত হবে, কার মান বলো তো, বলো। এটা হলে বলছে যে এর মান কত হবে, কি আমার কার মান এখানে পরিষ্কার দিয়েছে যে a1 a2 a3 a1 a2 a3 d1 d2 d3 d1 d2 d3 c1 c2 c3। বলছি এর মান কত হবে বলো স্যার। কোশ্চেন বলেছে যে এই তিনটে দিয়েছে, দিয়ে বলছে এইটা ডিটারমিনেন্টের মান কত হবে। বলছে এটা কি লিখতে পারো, অপশন আছে ডি d1 d2 d3। অপশন এ বলেছে ডি, অপশন বি বলেছে d1, অপশন সি বলেছে d2, অপশন ডি বলেছে d3। স্যার আমাকে পরিষ্কার বলেছে, একটু আগে বোঝালাম স্যার যে এই তিনটে ইকুয়েশন দেওয়া আছে এবং এটার মান কত হবে, এটাকে ডি বলবো না d1 না d2 না d3। দেখো স্যার আগে দেখবো পরিষ্কার কথা যে এটা কোথায় আছে, কত নম্বর কলামে আছে। এটা যদি কোনো কলামে না থাকতো তাহলে বলতাম ডি, যদি এটা ফার্স্ট কলামে থাকতো, কলাম অনেক যদি এটা থাকতো তাহলে বলতাম d1, যেহেতু এটা সেকেন্ড কলাম